বাংলাদেশকে কি নাট্যমঞ্চ পেয়েছেন যে নাটকের প্রযোজক আর পরিচালককে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে? আর আমরা হুজুররা শুধু মাহফিলের ময়দানে হুঙ্কা, আর আমরা ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে, তারপরে বিভিন্ন চত্বরে বিভিন্ন জায়গায় সমাবেশ করে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটাই। আমাদেরকে এত মানুষ ভালোবাসে, কিন্তু এরপরও আমরা এই দেশের দায়িত্ব পাই না কেন? হাজার হাজার মানুষের রক্ত আর জীবনের উপর দিয়ে একটি বিপ্লব সংগঠিত হলো। বিপ্লবের ফলাফল হিসাবে হচ্ছেটা কি এখন? আমার দেশের আলেম উলামা আর ইসলামপন্থীদের অনৈক্যের কারণে সামনে আরেকটি ভয়াবহ অন্ধকার আসতেছে। তারা এটা কল্পনাও করছে না। 5 আগস্ট থেকে 8, 9, 10 আগস্ট পর্যন্ত এই কয়েকদিনে উচিত ছিল ইসলামপন্থীরা এবং ফ্যাসিবাদ বিরোধী সবাই ঐক্যবদ্ধ হয়ে, যারা গত 15 বছর মজলুম ছিল, তারাই এই দায়িত্ব গ্রহণ করা। তারা নিজেরা বসে থেকে অন্যদেরকে এই সুযোগ দিয়েছে, আর এখন তারাই এই সুযোগকে কাজে লাগিয়ে আগামীর দিনে এমন কাজ করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ছোট মুখে বড় কথা বলে গেলাম, ছোট মুখে বড় কথা বলে গেলাম, এটা ঘটবে। আপনি কল্পনাও করতে পারছেন না। এই 72-73 ঘন্টার ভুলের খেসারত 72 বছরও আপনারা দিতে পারবেন না। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কি বলবেন? কারণ আপনি তো রাসূলুল্লাহর ইসলামকে বদলে দিয়েছেন, পাল্টে দিয়েছেন। আমার রাসূলের যুগে ইসলাম ছিল মসজিদের ইমাম যিনি, সমাজের ইমাম তিনি, আর রাসূলুল্লাহর যুগের ইসলামকে বদলে দিয়ে আপনি এখন মসজিদের ইমাম বানিয়েছেন ভালো মানুষকে, আর সমাজের ইমাম বানিয়েছেন চোর আর ডাকাতকে। এই ইসলাম আপনার বানানো নতুন ইসলাম, এটা রাসূলুল্লাহর ইসলাম নয়। আল্লাহর নবী মসজিদ পরিচালনা করেছেন, আর মদিনা চালানোর দায়িত্ব আবু জেহেলের মতো শয়তানকে দেন নাই, আবু লাহাবকে ডেকে এনে দেন নাই। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যার মাধ্যমে মুনাফিকদের গুড়াপত্তন হয়, সে মুনাফিকি করেছে কেন জানেন? রাসূলের সিরাত গিয়ে পড়বেন, ক্ষমতার কারণে এই মুনাফিক গোষ্ঠীর উদ্ভব হয়। কারণ আউস এবং খাজরাজ গোত্র সবাই প্রায় মেনে নিয়েছিল আব্দুল্লাহ বিন উবাইকে তারা নেতৃত্বে বসাই দিবে। এমন টাইমে আউস খাজরাজের লোকেরা ইসলাম কবুল করে নবীজিকে মদিনায় আসার আমন্ত্রণ জানালো, আর আল্লাহর হুকুম পেয়ে নবীজি হিজরত করে মদিনায় আসলেন। আউস খাজরাজের লোকেরা আবার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে মুকুট না দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সূরা মুনাফিকুন পড়বেন, সূরা মুনাফিকুন প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন, নবী মুনাফিকরা এসে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আপনি বলেন আমি আল্লাহ জানি আপনি আমার রাসূল। তাদেরকে বলেন আমি সাক্ষ্য দিচ্ছি এরা যা বলে তা মিথ্যা। কারণ এরা দেখে যে চারপাশের সবাই ঈমান এনে ফেলেছে, এখন নিজের গা বাঁচানোর জন্য আর নিজে একটু সুন্দরভাবে চলার জন্য মুখে মুখে ঈমানের ঘোষণা দিয়েছে, অন্তরে অন্তরে এরা নিফাকের রোগে আক্রান্ত হয়েছে। কেউ না জানলেও জানেন কে? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ক্ষমতার কারণে, ক্ষমতা না পেয়ে সে তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে মক্কায় মুনাফিকির গুড়াপত্তন করেছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, প্রিয় টাঙ্গাইলবাসী, যেই কথা বলছিলাম, আল্লাহর নবী মদিনা চালানোর দায়িত্ব আব্দুল্লাহ বিন উবাইকে দেন নাই, কোন চোর ডাকাত মুনাফিককে দেন নাই, বরং আল্লাহর নবী বলেছেন জমিন যার এই জমিনে আইনও চলবে তা। বাড়িতে কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআনকে চুমু খাবেন, বছরে কোরআনের মাহফিলও করাবেন, আর এইদিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অন্যদেরকে দিয়ে রাখবেন। দেখেন জুলাই একটি বিপ্লব হলো। এতক্ষণ তো বহু কথা বললাম, শেষ দিকে এবার কিছু মেসেজ দিয়ে যাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? হাজার হাজার মানুষের রক্ত আর জীবনের উপর দিয়ে একটি বিপ্লব সংগঠিত হলো। বিপ্লবের ফলাফল হিসাবে হচ্ছেটা কি এখন? আমার দেশের আলেম উলামা আর ইসলামপন্থীদের অনৈক্যের কারণে সামনে আরেকটি ভয়াবহ অন্ধকার আসতেছে। তারা এটা কল্পনাও করছে না। 5 আগস্ট থেকে 8, 9, 10 আগস্ট পর্যন্ত এই কয়েকদিনে উচিত ছিল ইসলামপন্থীরা এবং ফ্যাসিবাদ বিরোধী সবাই ঐক্যবদ্ধ হয়ে, যারা গত 15 বছর মজলুম ছিল, তারাই এই দায়িত্ব গ্রহণ করা। তারা নিজেরা বসে থেকে অন্যদেরকে এই সুযোগ দিয়েছে, আর এখন তারাই এই সুযোগকে কাজে লাগিয়ে আগামীর দিনে এমন কাজ করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ছোট মুখে বড় কথা বলে গেলাম, ছোট মুখে বড় কথা বলে গেলাম, এটা ঘটবে। আপনি কল্পনাও করতে পারছেন না। এই 72-73 ঘন্টার ভুলের খেসারত 72 বছরও আপনারা দিতে পারবেন না। বাংলাদেশকে কি নাট্যমঞ্চ পেয়েছেন
যে নাটকের প্রযোজক আর পরিচালককে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে? কথা কি বুঝতেছেন কোন দিকে বলেছি? এই দেশে কি যোগ্য মানুষের অভাব আছে? আর আমরা হুজুররা শুধু মাহফিলের ময়দানে হুঙ্কার, আর আমরা ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে, তারপরে বিভিন্ন চত্বরে বিভিন্ন জায়গায় সমাবেশ করে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটাই। আমাদেরকে এত মানুষ ভালোবাসে, কিন্তু এরপরও আমরা এই দেশের দায়িত্ব পাই না কেন? কারণ আমাদেরকে যারা ভালোবাসে এরাও আবেগী, আমরাও আবেগী। পরিচালনার কোনো যোগ্যতা আমাদের ভেতরে নাই। রাষ্ট্র পরিচালনার জন্য শুধু জনসমর্থন থাকলেই হয় না, নিজেদেরকে কোয়ালিফাইড করে যোগ্য করে রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান আর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপন করে সেগুলোকে আয়ত্তের ভেতরে রাখতে হয়। মিডিয়া দরকার। কয়টা মিডিয়া আছে? ইসলামপন্থীদের কয়টা মিডিয়া আছে? মিডিয়া এখন তথ্য সন্ত্রাস চলছে। গত 15 বছর দেখেছেন ইসলামপন্থীদেরকে নাটক মঞ্চস্থ করে করে জঙ্গি বানানো হয়, অথচ জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, বরং ইসলাম জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য ইসলাম এসেছে। তারা আমাদেরকে বলে কি? জঙ্গিবাদী। তারা আমাদেরকে বলে সন্ত্রাসী। এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। বাংলাদেশকে পরিবর্তনের জন্য সবাই স্লোগান দেয়, উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস মানুষের তৈরি করে আইন দিয়ে পাবেন? তো শুনেন কি হবে। আজকে আমি সুযোগ পেয়েছি, ক্ষমতা পেয়েছি, আমি একরকম আইন বানাবো, সংশোধন করব, সংস্কার করব। আগামীকাল উনি পেয়েছেন বা আগামী বছর উনি পাবেন, 5 বছর পর উনি পাবেন, উনি আবার এখানে হাত দিবেন। এজন্য বাংলাদেশের সংবিধান সংস্কার হতে হতে কতবার হয়েছে? 16 বার না 17 বার? হ্যাঁ, 17 বার। কোরআন নাই আমার সামনে, কোরআন নাই। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, অ্যামেন্ডমেন্ট সংশোধনী হয়েছে কয়বার? জোরে বলেন কয়বার? আবু বকর খলিফা, তিনি চলে গেলেন রাদিয়াল্লাহু আনহু। পরবর্তী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা, তিনি এসে কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আইন বাতিল করে দিয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো কোনো আইনই জারি করেন নাই। রাসূলের যুগ থেকে 4 খলিফার যুগ, এরপরে পৃথিবীতে যত যুগে যুগে বিভিন্ন দেশে খিলাফতের ব্যবস্থা ছিল, সকল যুগে আইন কিন্তু একরকম ছিল। মনে করেন আজকে একজন সুযোগ পেয়েছেন, মিস্টার এক্স। এখন মানুষ বলল, শোনেন, বাড়াবাড়ি করেন না, আপনি নিজে কিচ্ছু বানাইতে পারবেন না, যেভাবে আল্লাহ দিয়েছেন ঠিক ওইভাবে। মিস্টার এক্স মারা গেলেন বা চলে গেলেন, যেটা হওয়ার হইল। 5 বছর 6 বছর পর মিস্টার ওয়াই বদলাতে পারবে কিছু? জোরে বলেন, বদলাতে পারবে? এটা আপনাদেরকে বোঝাচ্ছি, বোঝাতে আপনারা বুঝেন না। এটা মানুষের তৈরি করা আইন দিয়ে যতদিন পর্যন্ত কোনো রাষ্ট্র চলবে, এই রাষ্ট্র কোনোদিন উন্নতি হবে না। কারণ যে যখন ক্ষমতায় আসবে, ও ওই আইন পাল্টে দিয়ে নতুন আর এক আইন বানাবে। একমাত্র আল্লাহর কোরআনের আইন অপরিবর্তনীয়, এটাই পারে মানুষকে কল্যাণ দিতে, সুখ দিতে। এজন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য রেশারেশি ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে এসে সবাই আল্লাহর এই জমিনে, এই বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়নের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন।